আচ্ছা, আমি রান্নার জন্য রেডি করে নিয়েছি সব কিছু, একটু দেখাই ভিডিওটা। এই দেখো, আদা রসুন পেস্ট করা, আর যে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি। এখানে ম্যারিনেট করা মাংসগুলো আছে। হ্যাঁ, এই যে মুরগিগুলো ম্যারিনেট করা। এখানে দেখো একটু আলোতে, এই যে দেখো কত সুন্দর ম্যারিনেট করে রাখছি। রাত 3টার দিকে ম্যারিনেট করে রাখছি যাতে ভাজলে যেন অনেক মজা লাগে। এখন একটু সস দিব, এই যে বারবিকিউ সস, এই বারবিকিউ সসটা দিব, দিয়ে তারপরে তাড়াতাড়ি করে এটা ভেজে দিব বাচ্চাদের, ওরা খাবে। এই যে গরুর গোশ, এখানে বেশি নেই নাই, কারণ বাসি করবো না, অল্প অল্প রান্না করবো যাতে বাচ্চারা সুন্দর মতো একটু তাজা তাজা খেতে পারে। এই গরুর গোশটা ভুনা করব। ওরা যদি আলু দিতে বলে 1-2টা আলু দিব। আর এটা কি করে পোলাও রান্না করব। পোলাও চাল টাল সব কিছু যে এখানে রেডি। পোলাও চাল টাল এগুলো এখন রেডি রান্না করে নেবো, কারণ বাচ্চারা তো আবার জাসাদ আবার উঠে গেলে তখন আবার রান্না করতে কষ্ট হয়ে যাবে আমার একা। এই জন্য জাসাদ ওঠার আগে আমাকে রান্না করে নিতে হবে। তো রান্না শেষে আবার আসতেছি, সবাই থাকো প্লিজ সাথে। জান্নাত স্বপ্ন ব্লগের সাথে সবাই থাকো প্লিজ। এখানে যে পোলাও চালটা ধুয়ে নিছি। হ্যাঁ, তো পোলাওটা বসায় দিতে আসছি একটু। আজকে গ্যাসের চুলায় রান্না করব। 2 চুলাটা বসানো হয় না, এই যে চুলা একদম ময়লা হয়ে গেছে, তারপর চুলা বসানো হয় না এখনো। চুলাটা বসানো হলে 2 চুলা একসাথে দিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যেত রান্না। তো যাই হোক, এখন এই যে বসায় দিচ্ছি রান্না। এক হাত দিয়ে মোবাইল ধরে আর এক হাত দিয়ে রান্না করা, তা নড়ে চড়ে যায় একদম সব কিছু। আদা রসুন পেস্ট দিয়ে নেই, পরিমাণ মতো দিব আর কি। আমি আমার মতো, আপনাদের মতো দিবেন। আমি তো রেসিপি দেই না, শুধু দেখাইতেছি যে কি কি রান্না করি আমি। এখানে মশলা দিয়ে নিচ্ছি, তৈলে একটু ভেজে নিব ভালো করে পোলাও চালটা। তারপরে পানি পরিমাণ মতো দিব, আগে একটু ভেজে নিই ভালো করে। এদিক দিয়ে বাচ্চারা গেছিলো সেই মিছিলে, ফিলিস্তিনিদের যে উপর অত্যাচার হয় সেই অত্যাচারের বিরুদ্ধে আর কি মিছিল হয়েছে, সেই মিছিলে গেছিলো বাচ্চারা। নেড়ে নেই, নাড়ার ভিতর কথা বলে বোঝা যায় না। তো পানিটা আমি একটু মেপেই দেই, কারণ মেপে না দিলে পোলাওটা আমার কেমন যেন নরম নরম হয়ে যায়। যারা ভালো রাঁধুনি একদম পারফেক্ট, তারা মেপে না দিলেও হয়, কিন্তু আমি মেপে দিতে পারি না। এক পট চাউলের জন্য 2 পট পানি দিই। তো পানি মেপে নিলাম, 3 পট চাল নিছি, তার জন্য 6 পট পানি নিচ্ছি। চালটা সুন্দর মতো ভাজা ভাজা হলে ওটা খেতে খুব দারুণ লাগবে, জলচড়া থাকবে আর কি। আর আমি চালটা একটু বেশি আগে ধুয়ে রাখি, যাতে ধুয়ে রাখলে ওই চালটা সুন্দর হয়। পোলাওটা আমার কাছে জলচড়া মনে হয়। অনেকে চাল ধুয়ে সাথে সাথে বসায় দেয়, কিন্তু আমি এটা করি না। আমি চাল ধুয়ে পানিটা ঝরায় রাখি, ঝরায় রেখে তারপরে সেই চালটা দিয়ে পোলাওটা রান্না করি, সুন্দর হয়। সরিষা তেল দিয়ে রান্না করি, তো সরিষা তেল দিয়ে রান্না করতেছি। এটা একটু ভাজা ভাজা হয়ে যাক। ঝরঝরা পোলাও রান্না করতে হলে চালটা খুব সুন্দর করে একটু ভেজে নেবেন আপনারা সবাই, কারণ চালটা ভেজে নিলে পোলাওটা ঝরঝরা হবে। এখন চালটা ভাজা হয়ে গেছে, চুলা আঁচটা একটু বাড়ায় দেব, বাড়ায় দিয়ে পানি দিয়ে দিব। এদিক দিয়ে দেখো যে ফেনিটা, পায়েসটা, এটা একটু ঝোল ঝোল ছিল, তো এটা আজকে জাল দিয়ে নিব, জাল দিয়ে আর একটু টানিয়ে নিব, আর ডাইরেক্টলি বাদাম আর কিশমিশ দিয়ে দিব এটাতে। যেটুকু খাইছি আমরা ওটুকু তো শুধু দিছিলাম, এখন এটুকু তো দিয়ে দিব।
তো এখানে পোলাওটা বসানো হয়ে গেছে, এখন ঢাকনা দিয়ে দিব, তারপরে হতে থাকবে আর কি এটা। তো পোলাও হোক, তারপরে আবার আসতেছি ফিরে। তো এই যে পোলাওটা প্রায় হয়ে গেছে, দেখো এখন আমি ঘি দিয়ে নিব আর কাঁচামরিচ দিয়ে নেব একটু। এই যে বেশি দিব না, বেশি ঘি দিলে আবার বেশি ঘি লাগবে, একটু কমই দিই। আর একটু কাঁচামরিচ দিয়ে নেবো, বাচ্চারা খেতে পারে না দেখে জাল একটু কম দিচ্ছি, এখন একটু ঘেরানোর জন্য একটু কাঁচামরিচ দিয়ে নিই। এই বেশি দিব না। তো দেখো জানিস না, এক হাত দিয়ে নাড়া যায় না। দেখো ঘিয়ের যেই সুন্দর, ঘি দেওয়ার সাথে সাথেই অনেক সুন্দর, একদম ঝরঝরা পোলাও। দেখো এটা একটু নেড়ে দেই, ঘি দিছি যেহেতু একটু নেড়ে দেই, পরে যখন পরিবেশন করব তখন তো তোমাদের আবার দেখাবো। উপরে যে ভেজটা দেয় এটা আমার অত একটা ভালো লাগে না, বাচ্চারা অত একটা পছন্দ করে না ভেজটাটা, যার কারণে আমি ওটা দেই না। হ্যাঁ, যাই হোক এখন রেখে দেই, ঘিয়ের গানটা সুন্দর এ হোক। আচ্ছা আমি পরিবেশন করে আবার আসতেছি। তো এদিক দিয়ে আমি ফ্রাইগুলো ভেজে নেই, এগুলো রাত্রে ম্যারিনেট করে রাখছিলাম, তো এখন ভেজে নিতে আছি আর কি। ভেজে নিয়ে পরে আমরা খাবো একসাথে সবাই মিলে। তো দেখো রাতে ম্যারিনেট করে রাখলে সেগুলো খুব সুন্দর ঘ্রাণ আসে। তো আমার রান্না কমপ্লিট, এই যে দেখো আমার আজকে রান্না কমপ্লিট। পোলাওটা রান্না করছি এখানে, ঝরঝর একদম পোলাও, এই যে মাশাআল্লাহ খুবই সুন্দর ঝরঝর, একটার সাথে একটা লাগে নাই এমন অবস্থা। হ্যাঁ, তো পোলাওটা আমি বেস্তা দেই নাই, কারণ বেস্তাটা তো একটা ভালো লাগে না, ই লাগে। আর এখানে যে মুরগি ফ্রাইডা রাত্রে ম্যারিনেট করে রাখছিলাম 3টার দিকে, তো এখন এই যে ফ্রাইডা করছি, দেখো ফ্রাইডা কত সুন্দর লাগে। আর গরুর গোশটা এই যে একটু আলু দিছি, পাতলা পাতলা একটু আলু দিছি, এই যে ঠিক আছে, নাড়াচাড়ার দরকার নেই, ঠান্ডা হয়ে যাবে। তো সবাই খেয়ে নেবে এখন। আর খাওয়ার জন্য একটু লেবু কাটছি এর সাথে খাওয়ার জন্য, শশা আনতে তোমাদের ভাইয়া ভুলে গেছে, তো এই জন্য আর কি শশা আনা হয়নি। তো এটা এই আর কি। জোবাইর আসো, খেতে আসো সবাই। জোবাইর সব কিছু রেডি করে নিলাম, এই তো এটা দিলে একদম অন্ধকার দেখা যায়। আচ্ছা এখন ওরা খাবে, বাচ্চারা খাবে, সবাই খাওয়া প্রায় শেষ, এইভাবে খেতে আছে সবাই। আবার এই যে মোজো আছে, 2টা মোজো আনছে, প্লেটের 2টা। তো ভালো থাকবেন সবাই, আজকের ব্লগটি এ পর্যন্তই। রান্না বান্না দিয়ে, ঈদের দিন তো রান্না বান্না খাওয়া দাওয়া এটাই, তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।